আসসালামু আলাইকুম। আজকে যে ড্রপটি নিয়ে আলোচনা করব সেই ড্রপটি হচ্ছে মক্সিলোসিন জি, মক্সিফ্লক্সাসিন 0.5%। এর সাথে জেনথিন গাম থাকে, এই জন্য এক্সজি বলা হচ্ছে। জেনথিন গাম 0.4%, প্রিজারভেটিভ ফ্রি স্টেরাইল আই ড্রপ 5 ml রয়েছে। এই পাশে বাংলায় লেখা আছে। তো প্রথমে বলে নিই, চ্যানেলটি একটি শিক্ষামূলক চ্যানেল। চ্যানেলটি কোনো ড্রপ বা ওষুধ প্রমোশন করে না, এটি প্রমোটিভ চ্যানেল না। যে কোনো ড্রপ ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। ড্রপ ব্যবহারের পরপরই ড্রপের মুখ বন্ধ রাখতে হবে। ড্রপের মুখ বন্ধ না রাখলে দেখা যায় যে ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে। ড্রপের মুখ খোলার এক মাস ব্যবহারও করা যাবে, 1 মাসের বেশি ব্যবহার করা যাবে না। এখানে লেখা আছে 1 মাস পর ওষুধটি ব্যবহার করবেন না। এখানে এর একটা প্রাইস লেখা আছে 140 টাকা। শিশুদের নাগালের বাইরে রাখতে বলা হচ্ছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখার কথা বলা হয়েছে। তো দেখা যাক ড্রপটি প্যাকেজিং খুললে এরকম একটি কন্টেইনার পাওয়া যায়, যেখানে লেখা আছে মক্সিলোসিন জি। তো এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক চোখের ড্রপ। এই যে লিকুইড আই ড্রপ, সাথে জেনথিন গাম আছে, এই জন্য এখানে এক্সজি লেখা আছে। অনেকেই জানতে চায় যে চোখের ড্রপ ব্যবহার করব কিভাবে। তো আমাদের যে লোয়ার লিড আছে, এটি টেনে ধরলে এখানে একটি গ্যাপ তৈরি হয়। সেই গ্যাপে 1 ফোঁটা করে চোখের ড্রপ দেওয়ার নিয়ম। আর একটি ড্রপ ব্যবহারের 5 থেকে 10 মিনিট পর অন্য একটি ড্রপ ব্যবহার করতে হবে। এখানে দেখা যাক কি লেখা আছে। এখানে লেখা আছে আমাদের যে ব্যাকটেরিয়া রয়েছে, গ্রাম পজিটিভ অ্যান্ড গ্রাম নেগেটিভ, অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক প্যাথোজেনিক অর্গানিজম রয়েছে, এগুলোর বিরুদ্ধে এটি কাজ করে। এখানে মোড অফ অ্যাকশন লেখা আছে যে ডিএনএ গাইডেজ, যে ব্যাকটেরিয়া দের যে এনজাইম থাকে সেগুলো ব্লক করে ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে। কম্পোজিশনের কথা বলা আছে। ইন্ডিকেশন বলা হচ্ছে ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, ব্লেফারাইটিস, ব্লেফারোকনজাংটিভাইটিস, কেরাটাইটিস, এগুলোর ক্ষেত্রে দেয়া হয়। ইন্ডিকেশন বলা হচ্ছে। ডোজ হচ্ছে 1 ড্রপ 1 ফোঁটা করে দিতে হয় 2 times daily for 7 days as detected by physician, এরকম একটি কথা বলা হয়েছে। ডোজ ডিউরেশন আমরা জানি যে কোনো ড্রপই 1 ফোঁটা করে দিতে হয়। তারপরে এখানে একটা সাইড ইফেক্টের কথা বলা হয়েছে। তো যে কোনো ড্রপ ব্যবহারের পূর্বে অবশ্যই নিকটস্থ চক্ষু হাসপাতালে যেতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই ড্রপটি ব্যবহার করতে হবে। ফার্মেসিতে থেকে ড্রপ কিনে চট করে চোখে দেয়া ঠিক না, উচিত না। তো চ্যানেলটি একটি শিক্ষামূলক চ্যানেল। চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।